সুইডেন, ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান অনিশ্চয়তার কারণে নাগরিকদের জরুরিভাবে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। ২০ ফেব্রুয়ারি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে থাকা সুইডিশ নাগরিকদের দেশে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন। স্টেনগার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এখনই দেশে ফিরে যাওয়া উচিত। যারা থাকবেন তারা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সাহায্য করতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, আকাশপথ ও স্থল সীমান্ত এখনো খোলা আছে, তাই সুযোগ থাকা অবস্থাতেই দেশ ত্যাগ করা জরুরি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই সতর্কবার্তা এমন এক সময়ে আসে যখন পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা তুঙ্গে। ২০ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে চাপ দেওয়ার জন্য সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে তেহরানকে ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, তা না হলে খারাপ পরিস্থিতি ঘটতে পারে। রয়টার্সের বরাতে ২ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা এখন উন্নত পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানো হতে পারে, যা ইরানের শীর্ষ নিরাপত্তা স্থাপনা এবং পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করবে। পরিকল্পনায় শাসন পরিবর্তনের প্রচেষ্টা অন্তর্ভুক্ত থাকতে পারে। এ অবস্থায় ইরান এবং মধ্যপ্রাচ্যে থাকা বিদেশি নাগরিকদের জন্য সতর্ক থাকা ও অবিলম্বে নিরাপদ পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।